অভিজিতের হাতটা কিরকম কেটে গেল, দেখি 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 হাতটাকে। হোম সেন্টারের পর্দা কেনা হয়ে গেল, কি এক্সপেন্সিভ বলো, খরচা যেন শেষ আর হচ্ছে না। আমাদের ইউনাইটেড সাইগ্রিড উঠছে ফার্স্ট টাইম, গণেশ পুজো হতে চলেছে পুরো সোসাইটি মিলে। একটা আলাদাই অ্যাস্থেটিক একদম রেস্টুরেন্ট যাকে বলা চলে, এবং আজকাল এইসব জায়গাগুলো ব্যাঙ্গালোরে খুবই ফেমাস। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আমার ক্যালিকাটের ট্রিপ শেষ আর আমি চলে এসেছি ব্যাঙ্গালোরে। আর আজকে সানডে মানে আমাদের সবার একটা কিছু উইকেন্ড প্ল্যান থাকে, তো আজকেও আছে। আজকে আমরা সবাই মিলে মানে বন্ধুদের গ্রুপটা জাস্ট খেতে যাচ্ছি একটা জায়গা, নতুন জায়গায় লাঞ্চ করতে। সকাল থেকে অনেকক্ষণ আগে উঠেছে, চিনিকে চান করানো থেকে সবকিছু কমপ্লিট, বাড়ির কাজকর্ম। আর এখন জাস্ট রেডি হয়ে আমরা বেরোচ্ছি। দেখা যাক জায়গাটা কেমন, প্লাস আছে বাড়ির ডেকোরেশনের কিছু আইটেম কিনতে যাব, তারপর তোমাদেরকে হোম ট্যুরও দেখাবো আমার কয়েকটা পর ব্লগেই। সো ইয়া, স্টে টিউনড অ্যান্ড চলো আজকের দিনটাকে ব্লগটাকে দুটোকেই শুরু করি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার আউটফিট। একদম একটা বস লুকে আমি আজকে যাচ্ছি। এরকম একটা ব্লেজার কোয়াড সেট, তার সাথে সানগ্লাস অ্যান্ড মেকআপ অ্যান্ড কার্লি হেয়ার, মাই সিগনেচার কার্লি হেয়ার। তো চলো এবার বেরোনো যাক। কি হয়েছে বাবা, তোমার আবার কি দাবি? চলো। চিনিকে দেখো নিজের কৌটের মধ্যে ঢুকে বসে আছে, ভাবছে আমরা ওকে কৌটো করে নিয়ে যাব। চিনি সরি বাবা, আমরা চলে আসবো তাড়াতাড়ি, ওকে? চলো টাটা টাটা। আমরা উঠে গেছি লিফটে। আমার লিফটের এই লাইটটা অসাধারণ লাগে। নিজে সানগ্লাস পরে কি বলতো অসাধারণ লাগে? আমি ভাইবটা বুঝতে পারছি, ইটস লাইক ভাইব। না আমি এতক্ষণ পর দেখলাম আমার চুলটা কেমন আছে। ঠিক আছে, আমার কেমন লাগছে? সোনপাড়ি। মানে এই ছেলেটা স্টাইলটা কিছু বুঝি না। আমার হচ্ছে এই দুটো কি, এটাকে বলে বস শোল্ডার। আমাকে সেটা সোনপাড়ি না কি বলে না এটা। উঠে গেছে গাড়িতে। আর আজকে যে লোকেশনটা আমরা যাচ্ছি এটা হচ্ছে পাম হাউস বলে একটা রেস্টুরেন্ট বার। ওটা জানি না কি আছে, একটা রেস্টুরেন্ট। এনিওয়েজ চলো তোমরাও দেখতে পাবে। আমিও ফার্স্ট টাইমই যাচ্ছি। ও সবাই ফার্স্ট টাইম। অভিষেক আগে গেছিল একবার। অভিষেক তো ব্যাঙ্গালোরের কোনো জায়গায় বাদ দেয়নি। হ্যাঁ, ও অফিসের সঙ্গে মনে হয় একবার গেছে। হ্যাঁ, তো এনিওয়েজ চলো ওখানে দিয়ে দেখা যাক কেমন কি অ্যাটমসফিয়ার এন্ড এভরিথিং। লেটস সি। আজকে একদম ব্যাঙ্গালোরের আকাশ পুরো পরিষ্কার, পুরো শরতের আকাশের মতো। মানে একদম পুজো আসছে ব্যাপারটা ফিল করা যাচ্ছে ব্যাঙ্গালোরের আজকের আকাশটা দেখে। সত্যি আকাশটা দেখে মনে হচ্ছে পুজোর কিন্তু বাকি আর মাত্র 1 মাস। আর আমরাও যাচ্ছি কলকাতাতে, সেই নিয়ে আমি হেভি এক্সাইটেড। সো এই যে এটাই হচ্ছে আমরা যেখানে আসছি এখন, জাস্ট একটা ইউটার্ন নিতে হবে। এটা এতদিন দেখতাম বাট কোনোদিন না এইটা না, এর পরেরটা। এই যে পাম্প হাউস। এই তো হ্যাঁ, পাম্প হাউস। তো পাম্প হাউস। ও পাম্প হাউস, তুই কি ভাবছিস? আমি ভাবছিলাম পাম্প হাউস। পাম্প না, পাম্প। আচ্ছা পাম্প, এই বলেছে পেট্রোল পাম্প। হ্যাঁ। সো এটা হচ্ছে দা পাম্প হাউস আর এটা হচ্ছে এন্ট্রান্স। আর এই অনিন্দ এখানে সবাই এসে গেছে আর বেশ সুন্দর অ্যাটমসফিয়ার অবভিয়াসলি। চলো ভেতরে এবার যাওয়া যাক। দেবস্মিতা যাচ্ছে। তো আমরা সবাই এন্টার করে গেলাম দ্য পাম্প হাউসের ভেতরে। আমার কিন্তু জায়গাটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। অনেকটা বড় আর চারিদিকে বেশ সবুজ গাছপালার মধ্যে পুরো রেস্টুরেন্টটা। একটা আলাদাই অ্যাস্থেটিক একদম রেস্টুরেন্ট যাকে বলা চলে, এবং আজকাল এইসব জায়গাগুলো ব্যাঙ্গালোরে খুবই ফেমাস। বাবা আমরা হেঁটেই যাচ্ছি, কোথায় গিয়ে বসবো গড নোস। বেশ ফাঁকা একদম আছে, লোকজনই নেই। সবাই বসে গেছে টেবিলে, নিয়ে নেওয়া হয়েছে জল। এন্ড দেন এখন সব অর্ডার ঠিক করা হচ্ছে। এই যে কি খাবে জানি না, দেখি সব মেনু ডিসাইড করা হচ্ছে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আরো সুন্দর লাগবে। আমরা এসিতে বসেছি বাট এখানে নন এসি, বাইরে পুরো ওপেন এরিয়াও রয়েছে। এসে গেছে আমাদের ড্রিঙ্কস, দেবস্মিতা ট্রপিক্যাল, এদিকে হাওয়াই হচ্ছে মামার, অগ্নিদা ডায়েট কোক, ভার্জিন মহিতো হচ্ছে অনিন্দর, যেটা তো খুব নিউ একটা আইটেম, কেউ খায় না। আর আমার হচ্ছে এই যে ম্যাঙ্গো। থ্যাংক ইউ। দিস ইজ মাইন। ওয়াও,
এটা আমার যে ছোটবেলায় ম্যাঙ্গো বাইট খেতাম মনে আছে, এরকম ছোট ছোট এক্স্যাক্টলি ম্যাঙ্গো বাইটের যদি কেউ জুস বানায় তাহলে সেটা খেতে হবে। টু গুড। অ্যাজ ইউজুয়াল আমাদের খাওয়ার পর আমরা ব্রেক নিয়েছি ছবি তোলার জন্য, ছবি ভিডিও করছি অ্যান্ড দেন তারপর যাবো আবার খেতে। আমাদের এসে গেছে স্টার্টারে কালি মির্চ অ্যান্ড মালাই টিক্কা। খাওয়া দাওয়ার মাঝখানে আমি একটু ওয়াশরুমে এসেছিলাম, আর এই রেস্টুরেন্টের ওয়াশরুমটা আমার এত পছন্দ হয়েছে, দারুণ দারুণ সুন্দর। আর আরেকটা কথা তোমাদের বললেই নয় যে এই ফোনের কেসটা, মানে এইটা নিয়ে আমি ছবি দিলেই বা ফটো দিলেই প্রচুর কমেন্ট আসে, তো আমি এখানে মেনশন করে দিলাম এই মুম্বাই কেস মোবাইল কেস, এখান থেকে আমি কিনেছি কভারটা। তো যাই হোক, এবার একটু বাইরে বেরিয়ে হাঁটছিলাম, পুরো জায়গাটাকে এক্সপ্লোর করছিলাম। প্রচুর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কাউন্টার্স আছে বসার, আর এই যে পার্টিকুলারলি পিঙ্ক কাজটা, এটা আমার এত পছন্দ হয়েছে, তাই এখানে দাঁড়িয়ে আমি একটা রিলের মতো ভিডিও নিচ্ছিলাম। আর পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ছিল দারুণ। এখানে বেশ সুন্দর ঘুরছি অ্যান্ড আমাদের খাবার আছে, 20 মিনিট টাইম লাগবে, তাই ভাবলাম সবাই একটা ফটো শুট করি। হাঁটতে হাঁটতে আমরা নিচের দিকেও গেছিলাম, আর এই নিচের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ছিল দারুণ। এখানে আমি আর অনিন্দ একটু অ্যাস্থেটিকভাবে নামার চেষ্টা করছি, মানে ভিডিও করার চেষ্টা করছি। তো এইটা হচ্ছে নিচটা, আমরা দোতলায় বসেছিলাম, সরি একতলায় বসেছিলাম। এখানে আবার একটা খুব সুন্দর এরকম ছোট্ট পুকুর মতো আছে, যেটার উপরে এরকম একটা ব্রিজ করা। মানে প্রচুর জায়গাটা না অনেকটা বড়, মানে যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর করে কিন্তু প্রত্যেকটা কোণা থেকে কোণা সাজানো, মানে প্রত্যেকটা কোণায় দাঁড়িয়ে মনে হয় তোমার অনেকগুলো করে ছবি তুলি। আর এই যে অনিন্দ এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমরা এখানে মাছ দেখছি। তোমরা তো জানোই যে অনিন্দ একটু মাছ ভক্ত, মাছ দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই এখানে দাঁড়িয়ে থেকে এই যে এত বড় বড় কই মাছ ছিল 2-3টে, সেগুলো আমরা দেখছিলাম। প্লাস এই ব্রিজটাও কিন্তু আলাদা করে খুবই সুন্দর। তো এখানে আমি একটু কয়েকটা ভিডিও শ্যুট করছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা যদি ভাবো এই ড্রেসটা আমি কোথা থেকে কিনেছি, এটা কিন্তু আমি দিল্লি থেকে কিনেছিলাম। আর এই ড্রেসটা আমার ভীষণ ফেভারিট। এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সূর্যের আলোর মধ্যে কয়েকটা ছবি ভিডিও নিচ্ছিলাম, যেগুলো কিন্তু আমার পার্সোনালি ভীষণ পছন্দ। আমাদের লাঞ্চ এসে গেছে, আমার আর অগ্নিদার হচ্ছে তোমার ফিশ অ্যান্ড চিপস, এদের নুডলস, আর দেবীস্মিতাটা এখন অন দ্য ওয়ে। সো ইয়েস, সুপার হাংরি, চলো খেয়ে নিই। কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাগে, আমার অবস্থাটাও ঠিক সেই রকমই। যবে থেকে আমি জীবনে কন্টেন্ট ক্রিয়েশন করা শুরু করেছি, সব জায়গা দেখলেই আমার একটা মাথার মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করার চিন্তা ভাবনা করে। ঠিক যেমন এইখানে বসে একটা জায়গা ছিল খুব সুন্দর, কেজ মতো করা, আর ব্যাগে ছিল একটা পারফিউম, তাই ভাবলাম পারফিউম নিয়ে একটা ভিডিও শ্যুট করে নিই। তো অনিন্দ ভিডিওটা আমাকে এখানে তুলে দিল। অভিষেকটা কিছু অকাজ করবে না, এটা হতে পারে না, তো একটা ফল ফাটিয়েছে দেখো হাতে। এ বাবা, এই অভিষেক এটা আবার রেতে যাবে, অভিষেকের হাতটা কেউ কেটে গেল, দেখি 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 হাতটা। এ বাবা কি অবস্থা। আমাদের লাঞ্চ সবকিছু ডান, আর এবার 5টার সময় তো লোক ওরকমই হয়, কি গাদি খেললাম। হ্যাঁ, সবকিছু হয়ে গেছে, এবার জাস্ট আমরা যে যার মতো সবাই যে যার মতো এবার এক এক জায়গায় যাবো। একটা বিশাল কোটিপতির বাড়ি, আমরা দাঁড়িয়ে আছি জাস্ট পাম্প হাউসের পাশেই, মানে বিশাল বাংলো বাড়ি যাকে বলে না, কারো বাড়ির ভিডিওটা নেওয়া উচিত না, বাট এনিওয়েজ এইটা হচ্ছে বাড়িটা। আমরা এবার গাড়িতে উঠে গেছি, আর এখন আমি আর অনিন্দ হয়েছে ফিনিক্স মলে। তো আমাদের যেটা বললাম, বাড়ির জন্য কিছু টুকটাক কেনার আছে, যেমন পর্দাটা প্লাস কিছু ডেকোরের আইটেম, তো ওগুলো অনিন্দ বললো চল আজকে কিনে শেষ করি, আর মানে ভাল লাগছে না এগুলো কিনে টানাফোড়েন করার। তো তাই জন্য এখন যাচ্ছি ফিনিক্সে। আমরা ফিনিক্সের রাস্তায় পৌঁছে গেছি। আজকে সানডে বলে একটু বেশি জ্যাম, নর্মালি আমরা ভিআরেই পার্ক করাই, বাট যেহেতু আজকে ফিনিক্সের হোমস থেকে হয়তো কিছু কেনা হতে পারে, তার জন্য আমরা ফিনিক্স মলি মানে পাশেরটাতেই যাচ্ছি জাস্ট পার্ক করাতে আর কি। চলো পার্কটা করিনি, তারপর নেবে তোমাদের সাথে কথা হচ্ছে। সানডে জানতাম মলে ভিড় হতো, কিন্তু এরকম ভিড় হবে আমি সত্যিই ভাবতে পারিনি। পুরো গিজগিজ করছে ফিনিক্স মল আজকে লোকজন। আমি জাস্ট ক্রস করছি সাফোরা, এন্ড ফেন্টি বিউটি লঞ্চ করে গেছে সাফোরাতে, ভাবাই যায় না। কাইলি দেন ফেন্টি সব এখন সাফোরাতে। এসে গেছি হোম সেন্টারে। সত্যি হোম সেন্টার আমাদের একটা সেকেন্ড হোমের মতো হয়ে গেছে। তো আমাদের এই যে হোম সেন্টারের পর্দা কেনা হয়ে গেল। কি এক্সপেন্সিভ বলো, খরচা যেন শেষ আর হচ্ছে না। তাও আমাদের ঘরে তো কম পর্দা, হ্যাঁ বলতে গেলে কম্পারেটিভলি কম পর্দা।
আমরা কমে নামিয়ে দিয়েছি। চলো, আমাদের ফিনিক্সের কাজ হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আর বাড়িতে এখন আমাদের হেভি এক্সাইটিং জিনিসপত্র হতে চলেছে, কারণ কামিং উইকে হচ্ছে গণেশ পুজো। মানে তোমরা তো সোমবার ব্লগটা দেখছো, মানে এই সপ্তাহে গণেশ পুজো আছে। আর আমাদের ইউনাইটেড সাইগ্রিন উডসে ফার্স্ট টাইম গণেশ পুজো হতে চলেছে পুরো সোসাইটি মিলে। আমি আর অনিন্দা আমরা মানে সম্পূর্ণভাবে পার্টিসিপেট করছি পুরো ইভেন্টটাতে। তো আজকে যাবো, ওরা যে চাঁদা তুলতে যাওয়ার কথা আছে মানে সেটা করে দেন তারপরে ডিসকাশন হবে যে কি কি হচ্ছে না হচ্ছে পুরো গণেশ পুজোর অনুষ্ঠানটাতে। তো আমরা দুজনেই প্রচন্ড এক্সাইটেড পুরো পুজোটাকে নিয়ে। হ্যালো, সো চলে এসেছি আমরা বাড়িতে, এবং বাড়িতে এসে সোজা আমি চলে এসেছি কিচেনে, কারণ এখন করব রাতের জন্য ডিনার। সো আজকে ডিনারটা খুব স্পেশাল। আজকে কালকে রাতে বেসিক্যালি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো আজকে রাতে আমাদের ডিনারের মেনু হচ্ছে মাটন কষা, তার সাথে ভাত। যেহেতু সোম মঙ্গল বুধ অনিন্দা অফিস যাবে, তো ভাত খেতেই পারবে না। আর যতই বলো মাটনের মানে ঝোল দিয়ে ভাত খাওয়ার একটা মজাই আলাদা। আর যেহেতু দুপুরে আজকে চাউমিন এইসব ফ্যান্সি খাবার খাওয়া হয়েছে, তো এখন ডিসাইড করা হয়েছে যে রাত্রিবেলা আমরা এখন ভাত দিয়ে মাটন কষা খাবো। তো চলো এখন ভাত আর মাটন দুটোই বানাই। অনিন্দা এখন মনোমতো জিনিসপত্র পাইনি অফলাইনে, মানে হোম সেন্টার বা এতে, তো এখন বসে বসে অ্যামাজন থেকে সমস্ত প্ল্যান্টার্স ছোট ছোট গাছ অর্ডার করছে পুরো বাড়িটাকে ডেকোর করার জন্য। সো এই যে আমার মাটন কিন্তু একদম রেডি, রংটা দারুণ এসেছে। তো চলো এবার খাওয়া যাক। হ্যালো গাইজ, এখন বাজে রাতে 2টো। আমার একটা মেকআপ টিউটোরিয়াল ছিল, ওটা জাস্ট শেষ করলাম। বাট এনিওয়েজ আজকে দিনটা খুব হেক্টিক গেল। আর তার মধ্যে হঠাৎ করে আমি আজকে আঙুল পুড়িয়েছি, এই যে দেখতে পাচ্ছি, এই যে ফোসকা পড়ে গেছে, কি প্রচন্ড পেন হচ্ছে। আজকে সকাল থেকে দিনটা আমার খুব খারাপ ছিল। আমি রেস্টুরেন্টে একবার ধ্যাপ করে পড়ে গেছি একদম মেজের উপরে, একটা ডিভিশন ছিল যেটা দেখতে পারি, তার জন্য পায়ে কালশিটে এখন রাত্রিবেলা আঙুল পোড়ালাম, কি আর করা যাবে। বাট এনিওয়েজ আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখাবো নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায়। চলো বাই অ্যান্ড টেক কেয়ার।